সবসময় কিন্তু একই রকম খাবার খেতে ভালো লাগে না। আজকে এই তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমি শুটকির ভর্তা বানাবো। শুটকির ভর্তা বানাতে যা যা লাগে তা সব কিছুই নিয়েছি। আর এই তো বিলাতি ধনেপাতা দিয়ে শুটকির ভর্তা বানাবো। আর এই তো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি সকাল সকালই। বেগুন দিয়ে মাছের ওমানি মাছ রান্না করেছি। আর কালারটা কিন্তু দারুণ আসছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর এই পাশে কিছু খেসারি ডালের বড়াও ফ্রাই করেছি, গরম গরম মুচমুচে। এটা কিন্তু খেতে খুবই মজা হয় গরম গরম ভাতের সাথে খেতে, বা এমনি শুধু ফ্রাই খেতেও খুবই ভালো লাগে। কার কার কাছে এরকম খাবারগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে শুটকির ভর্তা বানাবো, তার জন্য কিছু ফাইসা শুটকি নিয়েছি। ফাইসা শুটকিগুলো পরিষ্কার করবো। আর এই তো পাটায়ের ভেতরে মরিচ নিয়েছি, একদম লাল লাল বাংলাদেশি মরিচ, ঝাল হয়। ভর্তাটা কিন্তু দেশি মরিচ দিয়ে খেতেও খুবই স্বাদ হয়। আর দেশীয় খাবারগুলো এমনিতেই খেতে খুবই ভালো লাগে। আর রান্নাটা যদি সকাল সকাল করে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। এই তো বিলাতি ধনেপাতা দিয়ে শুটকির ভর্তা বানাবো। আমার কাছে কিন্তু একটু মাঝে মাঝে এই দেশীয় খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। গোশতের থেকে কিন্তু দেশীয় শাক শুটকি ভর্তাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। তার জন্যই কিন্তু আমি বেশিরভাগই এই যে দেশীয় খাবারগুলো খুব পছন্দ করি। শুটকির ভর্তা, শুটকির তরকারি বা শাক। তো আলহামদুলিল্লাহ আমার শখের বাগানে এই ধরনের দেশীয় খাবারগুলো অল্প স্বল্প হলেও আলহামদুলিল্লাহ নিজের যখনই যেটা মনে চায় ওটা খেতে পারি। এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো, এবং খেতেও পারা যায় তৃপ্তি সহকারে। আর এই তো এদিকে শুটকির ভর্তাগুলো বানিয়ে ফেললাম। আর শুটকির ভর্তার ভিতরে পেস্টটা আমি পুরো মিহি করি না, আধা আধা রাখি। এতে খেতেও খুব ভালো লাগে যখন ভাতে মাখানো হয়। খেতে যখন ভাতের ভেতরে পড়ে কামড় লাগে তখন কিন্তু ভালোই লাগে। আর এই তো একটু পাটায় মেখে ভাত নিয়েছি, মা ছেলেরা মিলেই খাবো। আর এই তো এদিকে একটা গরম গরম বোড়াও নিয়েছি। বোড়া দিয়ে শুটকির ভর্তা দিয়ে খেতে কিন্তু খুবই মজা হয়, আর খেতেও খুবই ভালো লাগে। আর এই তো এদিকে আমার ছেলেদেরও নিয়ে নিয়েছি। মা ছেলে মিলেই খাওয়া হবে পাটায় মাখা ভাত। একসময় কিন্তু আমিও আমার মায়ের হাতে এরকম পাটায় মাখা ভাত খেতাম। আর এখন মাঝে মধ্যে যখন নিজেদের সন্তানদের মাখিয়ে খাওয়াই, সত্যিই ভাবতে গেলে অবাক লাগে সময় কীভাবে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। মা না হলে বোঝাই যেত না মায়ের ভালোবাসা কত। অল্প কিছুতেও মায়ের অনেক ভালোবাসা, মায়া, স্মৃতি সব কিছু মাখা থাকে। মনে পড়ে যায় সেই দিনগুলো। সত্যি খুব ভালো ছিল। মায়ের স্নেহ, ভালোবাসা, আদর প্রতিটা সন্তানের জন্য আল্লাহর দেয়া বড় একটা নেয়ামত।